হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। সকাল 6টা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি। আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দিনটা যদি পুজো দিয়ে শুরু হয় তাহলে সারাদিনটা খুবই ভালো কাটে। তো সে যাই হোক, এবারে আমি গোপালকে আর শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। নেওয়ার পর সমস্ত ঠাকুরকে একে একে ফুল নিবেদন করে দেব। এবার যত ফুল দেখছো এই সব ফুলই আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এত ফুল ফোটে যে ফুল কিনতেই হয় না। তো একে একে সব ঠাকুরকে ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব এবং আসনগুলোকেও ভালোভাবে সাজিয়ে নেব। তো ঠাকুরের আসনগুলো আমি ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। তার জন্য আজকে মিষ্টি নেই, একটু ফল আর সামান্য বাতাসা দিচ্ছি ঠাকুরকে এবং তাড়াতাড়ি করে পুজোটা সারার চেষ্টা করছি। যেহেতু পাপান ঘুমোচ্ছে, ও উঠে গেলে আমার অনেক কাজ থাকে, ওকে খাওয়ানো, ওকে ব্রাশ করানো, তাই তাড়াহুড়ো করে আমি পুজোটা সেরে নিচ্ছি। তো আমার পুজো শেষের দিকে হয়ে এসেছে। এবার ঠাকুরকে আমি একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে নেব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমাদের ঠাকুর ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো, ঠাকুরের আসনগুলো ফুল দিয়ে সাজাতে এত সুন্দর লাগছে। আর যেদিন ঠাকুর ঘরে বেশি ফুল থাকে সেদিন পুজো দিতেও ভালো লাগে, আর বেশি ফুল থাকলে মনটাও যেন ভালো হয়ে যায়। তো ঠাকুরের আসনগুলো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সেটাই তোমাদের দেখালাম। এদিকে দেখি পাপান ঘুম দিয়ে উঠে পড়েছে, তাই আমি ওকে ব্রাশ করানোর জন্য কলতলায় নিয়ে এসেছি। ওর যেহেতু অনেক কটাই দাঁত পেরিয়ে গেছে, তাই আমি প্রথমে ব্রাশ দিয়ে ওর দাঁতগুলি একটু ঘষে দিয়েছি। তারপর ও বায়না করছে যে ও একাই ব্রাশ করবে, তাই জন্য আমি ওর হাতে ব্রাশ দিয়ে দিয়েছি। ও দেখো একা একা ব্রাশ করছে। এদিকে পাপান আর আমি একটু খুনসুটি করছি আর কি, কারণ সকালে আমার টাইম হয় না, রান্না বান্না থাকে, সংসারে অনেক কাজকর্ম থাকে, তাই ওই একটুখানি সময় ওর সাথে স্পেন্ড করলাম। এদিকে স্নান করার সময় আমি কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, বেশি নয়, ওই 2-4টে জামা কাপড়। তো এইগুলো এবার আমি মিলিয়ে দেবো। যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, তাই বেলার দিকে হলে কাজ করা যায় না, কেমন যেন দম হাইপাই করে। এই জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিলে খুবই সুবিধা হয়। যেহেতু আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায় আর শাশুড়ি মাও অফিসে বেরিয়ে যায়, তাই জন্য ওনারা যাওয়ার আগে আমি কাজগুলো সেরে নিলে তারপরে আমি পাপানের সাথে টাইম স্পেন্ড করতে পারি। তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আমি আগের দিন রাত্রিবেলা আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি ভেন্ডির তরকারি বসিয়ে দিয়েছি, অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু খুব গরম পড়েছে, এবার এই গরমে একটু হালকা পাতলা খেলেই ভালো লাগে, বেশি রিচ খাবার ভালো লাগে না। তো একটু আলু মাখা করছি আর একটু ভেন্ডির তরকারি আর পাতলা করে মুসুরির ডাল করব। তো এদিকে আমি পাপানকেও খাবার খাইয়ে দিয়েছি। দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। আর সকাল সকাল রান্না করে নিলে খুবই ভালো লাগে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের বাড়িতে কিভাবে আমরা আলু মাখা তৈরি করি। তো এই আলু মাখার স্টাইলটা আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি, কারণ আমার বাবার বাড়িতে এরকমভাবে আলু মাখা আমি কোনোদিনও খাইনি। আর এইভাবে আলু মাখা খেতে খুবই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। তাই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর কয়েকটা শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি। এবার ওই শুকনো লঙ্কা আর আলু একসাথে মেখে নেব সামান্য লবণ দিয়ে। তারপর কড়াইতে সামান্য তেল দিয়েছি, দেওয়ার পর একদম কুচি কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পর সামান্য হলুদ দিয়েছি, হলুদ দিয়ে আলু মাখাটা লঙ্কা আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে হতে দেব। ওই মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতন হতে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ভাজা ভাজা আলু মাখা। এই আলু মাখাটা খেতে খুবই ভালো লাগে, তোমরা গাইস একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। এদিকে আমি ভিন্ডির তরকারি করেছিলাম। এবার ভিন্ডির তরকারিতে আলু দিইনি, যেহেতু আলু মাখা হয়েছে আর আলু বেশি আমরা খাই না, তাই জন্য ভিন্ডি তরকারিতে আলু দিইনি আর পাতলা করে একটু মুসুরির ডাল করেছি।
তো এরপরে চলে এসেছি পাপানোর জন্য তরকারি রান্না করতে। তো পাপানোর জন্য এই দুটো কই মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি। নেওয়ার পর রান্নাঘরের আমার সমস্ত কাজ শেষ, রান্না বান্না শেষ। তাই আলতো হাতে এবার সমস্ত জিনিসগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। যেহেতু আমাদের রান্নাঘরে কোনো চিমনি লাগানো নেই, তাই প্রচুর তেল ছিটে হয়। তাই প্রতিদিন রান্নার পরে একটুভাবে আলতোভাবে ঘষে নিলেই সব জিনিসগুলো পরিষ্কার থাকে আর তেল ছিটে হয় না। তাই সব জিনিসগুলো ভালোভাবে আমি একটু মুছিয়ে নিয়েছি। আর এদিকে যেহেতু মাসি দুবেলা রান্নার স্ল্যাবটা পরিষ্কার করে, তাই আমি ভালোভাবে পরিষ্কার করছি না, এমনি ওপর দিয়ে সামান্যভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বিকেলবেলা মাসি এসে স্ল্যাবটা পরিষ্কার করবে, তাই এমনি আমি ওপর দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। বেশি নোংরা থাকলে দেখতে ভালো লাগে না, তাই জন্যে একটু ঘষে নেব। তো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ওপরে। যেহেতু ওপরে থাকাই হয় না, শুধু রাতে ঘুমানোটুকু হয়, তাই জন্য ওপরে আর আসাই হয় না দিনের বেলা। যেহেতু খুব গরম, ওপরে প্রচণ্ড গরম থাকে, তাই আমি বাচ্চা নিয়ে ওপরে আসতে পারি না, নিচেই থাকি। শুধু রাতে ঘুমানোর সময় ওপরে আসি। তাই ওপরে অনেক দিন ধরে ঘরটা ঝাড়বো করে ঝাড়া হয়নি। ভাবছিলাম একটু ডাস্টিং আর ক্লিনিংয়ের কাজটা করি, কিন্তু এই গরমে আর ইচ্ছে হতো না, তাই ভাবলাম আজকেই কাজটা সেরে নিই। এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নেব। একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর ঘর যদি একটু গোছানো থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে আর মনটাও ভালো লাগে। এদিকে পাপানকে আমি নিচে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তাই আমি বারবার দেখছিলাম যে কেউ ডাকছে কি না আমাকে নিচ দিয়ে, কারণ পাপান উঠে গেলে ও কাঁদবে আমাকে না দেখতে পেয়ে। এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি। কিছুদিন ধরে ভাবছিলাম যে আলনাটা গোছাবো, কিন্তু টাইম হচ্ছিল না। আর তাই জন্য আজকে ভাবলাম আলনাটাও আমি একটু ভালোভাবে গুছিয়ে নিই। আলনাটায় আমার হাজবেন্ডেরই জামা কাপড় থাকে, কারণ ওর অফিসে যায়, বাইরে বেরোয়। আমি তো তেমন একটা বাইরে বেরোই না, যদিও বেরোই সব জামা কাপড় আমার নিচেই থাকে, কারণ আমি নিচেই বেশি সময় থাকি, ওপরে আসি না, ওই রাত্রকুটাই আসি। তো এবারে জামা কাপড়গুলো ভালোভাবে সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। রেখে দেওয়ার পর ভাবছি যে রুমটাকে আমি একটু ক্লিন করে নেব। আমাদের ঘরটা যেহেতু রাস্তার পাশে, তাই কিছুদিন পরপরই ধুলো জমে যায়। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে রুমটা একটু ক্লিনিং করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে কি গরমে ইচ্ছেও হচ্ছিল না, তাই আজকের ভাবলাম যে যাই হোক আলসেমি কাটিয়ে একটু ডাস্টিং ক্লিনের কাজটা আমি সেরে নিই। তাই খাটটা আমি কেরোসিন তেল দিয়ে ভালোভাবে মুছে নেব। আমার মনে হয় কেরোসিন তেল দিয়ে মুছলে খাটে পোকামাকড় ধরে না, তাই আমি প্রায় সময় খাট কেরোসিন তেল দিয়েই মুছি। এদিকে পেছনের অংশটাও ভালোভাবে ঘষে আমি মুছে নেব। তো এইভাবে মুছে নিলে তাহলে খাটে আর ময়লাও পড়ে না, দেখতেও সুন্দর লাগে। আমার মনে হয় যদি আমরা রোজ একটু একটু করে পরিষ্কার করি তাহলে কষ্টটাও কম হয়। তো আমি অনেকদিন ধরে পরিষ্কার করব ভেবে পরিষ্কার করা হয়নি বলে আজকে আমার কষ্টটা বেশি হচ্ছে, কারণ অনেকটা পরিমাণে ধুলো জমে গেছে। আর যেহেতু হচ্ছে ধুলো থাকলে রুমগুলো দেখতেও ভালো লাগে না, তাই জন্য আজকে ভাবলাম যাই হোক আলসেমি কাটিয়ে আমি রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিই। তো এদিকে আমি ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র সরিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর ওপরে যেহেতু ওঠা কম হয়, তাই আমাদের জিনিসপত্র ওপরে কম এলোমেলো হয়। তাও ভাবলাম যে আজকে রুমটাকে আমি একটু ভালোভাবে গুছিয়ে নিই, কারণ গোছানো রুম থাকলে দেখতেও ভালো লাগে। এদিকে সব জিনিসপত্র আমি সরিয়ে মুছে নিচ্ছি। আর এত পরিমাণে গরম যে আমি পুরো একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি। এদিকে আমি কাজগুলো ঝটপট করে সেরে নেবো, যেহেতু পাপান ঘুমোচ্ছে, ও উঠে গেলে ওকে আমার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তাই কাজটা আমি তাড়াতাড়িভাবে সেরে নেবো। এদিকে ড্রেসিং টেবিলটা আমার গুছিয়ে নিয়েছি, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিতে। তো এদিকে বিছানার বেডশিটটা চেঞ্জ করে আমি বেডশিটটা একদম টান করে বিছিয়ে নেব। আর বেডশিট টান করে বিছানো হলে আমার খুব ভালো লাগে দেখতে, তাই বেডশিটটা আমি একদম সুন্দর করে টান করে বিছিয়ে নিচ্ছি। আর যেহেতু খুব গরম পড়েছে, দুদিন অন্তরই বেডশিট চেঞ্জ করতে হয়, না হলে খুব ঘামের গন্ধ বেরোয়, তাই দুদিন অন্তরই আমি বেডশিটগুলো চেঞ্জ করে দিই। এদিকে আমার রুমের সমস্ত কাজ হয়ে গেছে। তো আমি রুমটা তোমাদের ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। আমার রুমটা খুবই ছোট্ট। এদিকে একটা আলমারি আছে, খাট আছে, ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রপ এবং একটা চেয়ার। তো
তো এবার আমি রুমটাকে তোমাদের ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। রুম গোছানো থাকলে দেখতে খুবই সুন্দর লাগে আর খুব ভালোও লাগে। তো আমার রুমের সবথেকে পছন্দের যে জায়গাটি হলো সেটা হচ্ছে এই জানলাটা। এই জানলাটা আমার খুবই ভালো লাগে, কারণ এই জানলাটা দিয়ে বাইরে এত সুন্দর গাছপালা দেখা যায় যে কি আর বলবো। তোমাদেরকেও দেখালাম। এদিকে হয়ে গেছে আমার ওপরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ। এবার আমি চলে যাচ্ছি নিচে। তো রুমটা লক করে দেব। লক করে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি না পাপান ঘুম দিয়ে উঠে পড়েছে। তো উঠেই ও খেলা শুরু করে দিয়েছে। সমস্ত খেলনা ব্যাগ থেকে ফেলে একদম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এদিকে আমি ওকে ওর চশমাটা পরিয়ে দিয়েছি। ও দেখো আনন্দে নাচছে। এদিকে দেখো ও নাচছে আর খেলা করছে। তো এদিকে ও খেলছে। আমি ভাবলাম স্নান করার আগে কিছু সময় ও খেলে নিক। তো এদিকে বল ছুটছে, খেলছে, এদিক ওদিক করছে। রোজ এই খেলনাগুলো ও সারাদিনে কতবার যে নিচে ফেলে কি আর বলবো। আর সারাদিনে 10 বার আমি শুধু এই খেলনাগুলো গুছাতেই থাকি। ও আর কি করবে, গরমে বাইরেও যেতে পারে না, তাই ওই খেলনাগুলো নিয়েই বারবার খেলে। এই ব্যাগটাও ঠাম্মি এনে দিয়েছে। এই ব্যাগের ভিতরেই ওর সব খেলনাগুলো থাকে। দেখো ব্যাগটা উল্টে সব খেলনাগুলো ছড়িয়ে দেবে। ও খেলনাগুলো যে বেশি সময় নিয়ে খেলবে তা কিন্তু নয়, ও কিছু সময়ই খেলবে, কিন্তু ও সব খেলনার নিচে ছড়ানো চাই। এবার ও বসে দেখো, এই দেখো ওর একটা করতালও আছে, ওইটা নিয়ে ও গানও করে। তো কিছু সময় খেলে নিক, এরপরে আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। তো এদিকে আমি ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে এসেছি। আর আমি ওকে খাওয়ানোর পরেই টিপটা পরাই, কারণ ও খাওয়ানোর সময় জামা টামা সব নোংরা করে ফেলে, ওকে আবার চেঞ্জ করাতে হয়। এবার আমি ওকে টিপ পরাচ্ছি আর বলছি আয় আয় চাঁদ মামা টুক দিয়ে যা। ও তখন নিজে ডাকছে আয় আয় বলে। আর আমি ওকে টিপ পরানোর সময় ও আমার মাথায় টিক দেবে। এই দেখো আমাকে টিক দিচ্ছে আর হাসছে। তো আমি ওকে টিপ টিপ পরিয়ে নিয়েছি। এবার ওকে ঘুম পাড়াবো। তো ওকে সামান্য জল খাইয়ে দিয়েছি। ও জল খাবে বলছিল, এবার ও খাবে না বলে বোতলটা বন্ধ করে দিচ্ছে। তো সে যাই হোক, এখন আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক করো এবং কমেন্ট করো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। এই গরমে প্রচুর পরিমাণে জল খাও, কারণ যে হারে গরম পড়েছে জল না খেলে সবার শরীর খারাপ হবে। তাই প্রচুর পরিমাণে জল খাও। তোমরাও সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি। টাটা বন্ধুরা।